হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। যে বন্ধু তোমাদের জন্য আজকে আরেকটি খুশি খবর নিয়ে চলে এসেছি বন্ধুরা। কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যবাসী সকলের জন্য কিন্তু একটি খুশির খবর দিয়ে দিয়েছে বন্ধুরা। কি খুশির খবরটি রয়েছে তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে বন্ধুরা। সুতরাং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। জিয়া বন্ধুরা, কি আজকে লেটেস্ট খবরটা রয়েছে। লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত। জিয়া বন্ধুরা, মার্চ মাসে যে লোকসভা ভোট রয়েছে কেন্দ্রের, সেই ভোটের আগে কিন্তু বড় সিদ্ধান্ত রয়েছে রাজ্যবাসীর জন্য। কি বলেছে? রাজ্যকে 4,000 কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের। জিয়া বন্ধুরা, কোন খাতে এলো অর্থ সম্পূর্ণ জানতে কিন্তু আমাদের সাথে থাকো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে কি প্রত্যেকে রাজ্যবাসী এই খবরটি পায় এবং এই যে টাকাটা বরাদ্দ হয়েছে এর ফলে কোন কোন কারা কারা কোন খাতে টাকা পাবে। সুতরাং সম্পূর্ণ তোমরা জানতে পেরেছো। আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ফেসবুক পেজ থেকে গেলে পেজটা অবশ্যই ফলো করে চলো দেখে নিই কেন্দ্র তরফ থেকে 4,000 কোটি টাকা যে বরাদ্দ করেছে, কোন কোন খাতে বরাদ্দ করেছে আমরা দেখে নেব। কি বলেছে বন্ধুরা? কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সর্বদাই সরব রাজ্য সরকার। যে বন্ধুরা, আমরা কি জানি অনেকবার ধর্ণা দিয়েছে রাজ্য সরকার, কেন্দ্রে এবং রাজ্যের যে গভর্নর রয়েছে তার কাছে অনেকবার চিঠি দিয়েছে মোদী সরকারকে। স্বয়ং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছে রাজ্যের বকেয়া পরিশোধের জন্য। তার পরবর্তীতে কি জানিয়েছে? 100 দিনের কাজ, আবাস যোজনা থেকে শুরু করে একাধিক প্রকল্পের বরাদ্দ, বাংলার বরাদ্দ টাকা আটকে রেখেছে কেন্দ্র। যে বন্ধুরা, একাধিক প্রকল্পের টাকা কিন্তু আটকে রেখেছে কেন্দ্র, আমরা সকলেই জানি। এমনটাই অভিযোগ মমতা সরকারের। এর মধ্যে ফের রাজ্যে কয়েক হাজার কোটি টাকা পাঠালো রাজ্য সরকার। যে বন্ধু, রাজ্যবাসীর জন্য এবং আমাদের সকলের জন্য এটা খুশির খবর, কেননা রাজ্য অনেক যে বকেয়াগুলো রয়েছে সেগুলো এখন রিলিজ করবে ধাপে ধাপে। সূত্রের খবর, ফের রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের অধীনে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প সমগ্র শিক্ষা অভিযানে প্রায় 4,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে কেন্দ্র সরকার। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে ইতিমধ্যে এই বিষয়ক তথ্য পৌঁছে গিয়েছে। জিয়া বন্ধুরা, স্কুল দপ্তর যে পরিচালনা রয়েছে সেখানে অনেক টাকা খরচের ব্যাপার রয়েছে। সমস্ত কিছু শিক্ষকদের বেতন, ছাত্রদের পোশাক, বই, খাতা এবং স্কলারশিপ, অনেকগুলো ব্যাপার রয়েছে পড়াশোনা চালানোর জন্য। তার পরবর্তীতে কি বলেছে? নবান্ন সূত্রে জানা গিয়েছে সমগ্র শিক্ষা অভিযানের অধীনে তৃতীয় কিস্তি বাবদ বাংলায় প্রায় 500 কোটি টাকা দিয়েছে মোদী সরকার। সমগ্র শিক্ষা অভিযানে আগামী আর্থিক বর্ষের বাজেট টাকাও অনুমোদন করেছে কেন্দ্র সরকার। মূলত সমগ্র শিক্ষা অভিযান খাতে রাজ্যকে মোট 3600 কোটি টাকা দিয়েছে কেন্দ্র। যে আমাদের শিক্ষা অভিযানে কিন্তু পুরো টাকাটা দিয়েছে বলতে পারে। তার পরবর্তীতে কি বলেছে? প্রসঙ্গত, সমগ্র শিক্ষা অভিযানের অধীনে স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন, পড়ুয়াদের পোশাক পরিধান সহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে এই বরাদ্দ টাকা ব্যবহার করা হবে। ওইদিকে শোনা যাচ্ছে রাজ্যের এই টাকা দেওয়ার বিষয়ে বঙ্গ বিজেপি নেতাদের বিশেষ আপত্তি ছিল। একাধিক সময় একাধিক সরকারি প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল। তার পরবর্তীতে কি জানিয়েছে আমরা দেখে নেব। ওইদিকে গত 2 দিন কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। সেই বৈঠকে সমগ্র শিক্ষা অভিযান খাতে এই বরাদ্দ টাকা দেওয়ার বিষয়টি ঘোষণা করা হয়। নবান্ন সূত্রে আরও খবর, বৈঠকে রাজ্য প্রশংসা ও কেন্দ্রের বাংলায় সরকার যেভাবে মিড ডে মিল রাজ্য সরকারের টাকা ব্যবহার করছে ও টাকা পুনরুদ্ধার করছে তা নিয়ে কেন্দ্রে অত্যন্ত খুশি বলে জানা গিয়েছে। যে বন্ধুরা, আমরা কি জানি বাচ্চারা স্কুলে মিড ডে মিল পায়, এর ফলে কি রাজ্যকে এই খুশির খবরটা, এতে যে মিড ডে মিলটা চলছে আমাদের রাজ্যে এটা সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে বলে জানানো হয়েছে। এর ফলে কি খবরটা পেয়ে কেন্দ্র তরফ থেকে কিন্তু অনেক খুশি হয়েছে। প্রসঙ্গত, রাজ্য মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে বিজেপি। যে বন্ধুরা, বিজেপি তরফ থেকে কিন্তু বলা হয়েছে কি সেখানেও কিন্তু কাটমানি খাচ্ছে এবং দুর্নীতি হচ্ছে মিড ডে মিলে। মিড ডে মিল কারা পায় বন্ধুরা? যারা দরিদ্র, খেতে পায় না, দুবেলা দুমুঠো ঠিকঠাক খেতে পায় না, তাদেরকে কিন্তু মিড ডে মিল দেওয়া হয়। স্কুলে যারা বাচ্চারা থাকে, সম্ভবত কেজি থেকে নিয়ে ক্লাস 8 পর্যন্ত এই মিড ডে মিলটা দেওয়া হয়। খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিড ডে মিলের বরাদ্দ নিয়ে দেদার কারচুপির অভিযোগ তুলেছেন। ওইদিকে দুর্নীতির অভিযোগের অত্যন্ত তদন্ত করতে রাজ্য
একাধিকবার কেন্দ্রীয় টিম এসেছে। জিয়া বন্ধুরা, তিনি যে অভিযোগ করেছে কি দুর্নীতি হচ্ছে, এর জন্য কি কেন্দ্রীয় তরফ থেকে অফিসার পাঠানো হচ্ছিল, কি আদৌ দুর্নীতি হচ্ছে না শুধু মিথ্যা অভিযোগ করছে শুভেন্দু অধিকারী? তবে এসবের পরেও রাজ্য স্কুল শিক্ষা দপ্তরে বিরাট বরাদ্দ করলো কেন্দ্র। দুর্গাড়ায় লোকসভা ভোট, এই আবহে রাজ্যকে টাকা বরাদ্দ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জিয়া বন্ধুরা, মানে বুঝতে পারছো তাহলে কোন খাতে এই 4,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং কারা কারা উপকৃত হবে বন্ধুরা। এই বরাদ্দের ফলে কি সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টটা কিন্তু আরও উন্নত হবে এবং ছাত্রছাত্রীদের বিশেষ করে সুবিধা হবে, তারা ভালোভাবে পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারবে। প্রত্যেক গার্জেনদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করছে কিনা ঠিকঠাক সেই বিষয়ে কিন্তু আপনারা সচেতন থাকবেন, কেননা এখন মোবাইলের ফলে গেমে ব্যস্ত হয়ে যাচ্ছে, অনেকে রিলস দেখতে ব্যস্ত, সেই দিকে একটু খেয়াল রাখবেন। কেননা আপনার ছেলেকে যদি এখন থেকে সাবধান না করেন তাহলে কি পরবর্তীতে গিয়ে আর আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন, আপনার হাতের মুঠো থেকে বাইরে বেরিয়ে যাবে বন্ধু। সুতরাং প্রত্যেকে সচেতন হন এবং নিজের ছেলে মেয়ের খেয়াল রাখবেন। জিয়া বন্ধুরা, এই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই যে রাজ্যকে এত টাকা বরাদ্দ করা হয়েছে, এটা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আদৌ কি শিক্ষা দপ্তরে উন্নত হবে না অবনতি হবে, আরও কি আপনাদের মতামত সেটা অবশ্যই জানাবেন এবং কোন বিষয়ে আপনারা ভিডিও চান সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলে কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। রাজ্যের এবং কেন্দ্রের সকল প্রকল্পের ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে সর্বপ্রথম নিয়ে আসি। সুতরাং আমাদের চ্যানেলে নতুন হিন্দু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। ফেসবুক পেজ থেকে গেলে পেজটা অবশ্যই ফলো করতে হলো। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।